প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সাথে রয়েছি আমি খোরশেদ আলম সীমান্ত। আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আমরা আপনাদেরকে বর্তমান চিত্রটি একটু দেখিয়ে নেব। আজকে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে কাউন্সিলর না থাকায় এই ওয়ার্ডের অধিবাসীরা কীভাবে আছেন এবং আগামীতে তারা কী প্রত্যাশা করেন, চলুন দেখে নেই আগামীর বাংলাদেশের চোখ দিয়ে। ডিএনসিসির 32 নম্বর ওয়ার্ডটি রাজধানীর মোহাম্মদপুর থানায় অবস্থিত। লালমাটিয়া এ থেকে জি ব্লক, আসাদ গেট নিউ কলোনি, আসাদ অ্যাভিনিউ, ইকবাল রোড, স্যার সৈয়দ রোড, আওরঙ্গজেব রোড রেসিডেন্সিয়াল মডেল কলেজ আবাসিক এলাকা, গজনবী রোড, কলেজ গেট, হুমায়ুন রোড, জেনেভা ক্যাম্প, বাবর রোড, খিলজি রোড, পিসিকালচার ক ব্লক ও শ্যামলী এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। প্রায় 3 লাখ মানুষ অধ্যুষিত ওয়ার্ডটি সংসদীয় আসন ঢাকা 13 ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5 এর অধীন। ওয়ার্ডটিতে সরকারি বেসরকারি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানই আছে 33টির মতো। এর মধ্যে অন্যতম লালমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমাটিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া সরকারি হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি লালমাটিয়া মহিলা কলেজ, প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। ডিএনসিসি পরিচালিত একটি মাত্র বাজার রয়েছে এখানে, জেনেভা ক্যাম্প এলাকার টোল মার্কেট বাজার। প্রিয় দর্শক, মোহাম্মদপুর এলাকার কলার কাটা বলা হয় এই জায়গাটিকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাস্টবিন। এই ডাস্টবিনটি ঠিক জেনেভা ক্যাম্পের বিপরীতেই, এবং সেখানে এই ডাস্টবিন লাগোয়া সেখানে রয়েছে সিএনজি স্টেশন এবং রিক্সা স্টেশন, যার কারণে এই পুরো মোহাম্মদপুরবাসী দুর্গন্ধে এখানে থাকছে। দীর্ঘদিন এই এলাকার মধ্যে জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও আমরা এই এলাকার মধ্যে আমাদের যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করতেছি এলাকাকে সুশৃঙ্খলভাবে এবং যতটুকু ভালোভাবে উপস্থাপন করে রাখা যায় সেই চেষ্টা করতেছি। তার পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে যে সহযোগিতাটা পাই সেটা হচ্ছে আমাদের ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হোসেন মোড়ল ভাই। উনি আমাদেরকে সবসময় যে কোনো সময় আমরা চাই সহায়তা। দাঁড়িয়ে আছি জেনেভা ক্যাম্পে, 32 নং ওয়ার্ডের এই জেনেভা ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষের বসবাস, কিন্তু এই মানুষগুলোর স্বাস্থ্যসেবা এবং পয় নিষ্কাশন, পানি, বিভিন্ন সেবার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর না থাকায় তারা কেমন আছে, প্রিয় দর্শক আমরা দেখব। অনেক পানির কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, পানি গন্ধ, ময়লা, আমরা খেতে পারি না। আচ্ছা, আর যে স্বাস্থ্য সেবার জন্য আপনাদের চিকিৎসার জন্য কি ব্যবস্থা? ওই ডাক্তার আনছে, কে আনছে ডাক্তার? জাহিদ ভাই। কি ধরনের ব্যবস্থা করেন? ভালো করে ব্যবস্থা করে। ওষুধ পান? হ্যাঁ, ওষুধ পাইছি। প্রিয় দর্শক, আমরা এখন আছি লালমাটিয়া 32 নম্বর ওয়ার্ডের মসজিদ সমাজ সংলগ্ন এলাকার একটি দুস্থ অসহায়দের বসবাস স্থলে। এখানে প্রায় 130টি পরিবার বসবাস করে, অত্যন্ত দুস্থ এবং অসহায়। তাদের নাগরিক সেবা লাভের অনেক পথই বন্ধ, কিন্তু তারপরও এখানে কিছু কিছু মানুষ তাদের সেবায় এগিয়ে এসেছে। আমরা তাদের কাছ থেকে শুনবো কি ধরনের সেবা তারা কার কাছ থেকে পায়। আমরা যে পানি, কারেন্ট, এসব বাথরুম ছিল না, বাথরুমের অসুবিধা ছিল, জাহিদ মন্ডল করে দিচ্ছে। আমরা বাথরুম নিজের টাকা দিয়ে কে করে দিচ্ছে? জাহিদ মন্ডল। আমরা ভোট দেওয়ার পরে আমরা সামনে গেলে তো আপনি কই থেকে আইছেন? এই যান। প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডের দায়িত্বে থাকা সচিব জনাব জাহিদ হোসেন ফেরদৌসের সাথে। একটা প্রতিটা ওয়ার্ডের জনপ্রতিনিধি ছাড়া তো কোনো বিকল্প নাই। এতক্ষণ আমরা দেখলাম 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানুষের ভোগান্তি এবং সমস্যাগুলো। আমরা সবার কাছ থেকে যে নামটি শুনেছি, যিনি দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক জনাব জাহিদ হোসেন মোড়ল। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই আমাদের তৃণমূল নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন ওয়ার্ড ভিত্তিক যারা সমস্যায় আছেন, আপামর সাধারণ জনগণ তাদের পাশে থাকার জন্য। এই কারণেই জনাব তারেক রহমানের নির্দেশেই এই ওয়ার্ডে যারা দুঃখী মেহনতি মানুষ আছে তাদের পাশেই আছে। জনপ্রতিনিধি না হয়েও আপনি জনপ্রতিনিধির কাজগুলো করছেন, এই কাজ করতে গিয়ে আপনার কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? আমি মনে করি জনগণের প্রতিনিধি হয়ে জনগণের সেবা করা যায় এটা ঠিক না। প্রতিটা জনগণই যদি চায় বাংলাদেশের প্রতিটা জনগণের পাশে থাকবে, দেশের কাজ করবে, এইটাই স্বাভাবিক ব্যাপার, এটাই করতে পারে। এলাকায় যখন আমার প্রতিনিধিত্ব আছে, আমি মহতুর থানা যুবদলের সাবেক সভাপতি, তাই এখানে মানুষের সাথে আমাদের চলাফেরা, এই জন্যই অনেক সমস্যা আমার কাছে এসে বলে। এই জন্যই আমি চেষ্টা করি, বিশেষ করে আমাদের এখানে যারা জেনাবা ক্যাম্প আছে, মসজিদ সমাজ আছে, এখানে যারা
দুঃখী মানুষ কষ্টে আছে, তাদের বিভিন্ন সমস্যা যেমন বাথরুম, তারপরে আপনার হেলথ ক্যাম্প, ময়লা সমস্যা, তাদের ড্রেজিং মানে ড্রেনের সমস্যা, মানে এগুলা সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করি। আর যদি আমার ওয়ার্ডের সাধারণ জনগণ যদি চায় তাদের সেবা করার জন্য আমাকে যদি চায়, অবশ্যই আমি পাশে থাকবো। আর অবশ্যই যদি আমার দল মনে করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মনে করে, তাহলে অবশ্যই আমি থাকবো।